বেশ ২-১ দিন আগে আমার একটা কমেন্ট এসেছে যে আমি নাকি শরীর দেখিয়ে ব্যবসা করি। তো চলুন আজ দেখাই দেওয়া যাক যে আমি কি ব্যবসা করি আর কিভাবে এই কাজগুলো পরিচালনা করি। হাই, আমি আপনাদের অনেকের অপছন্দের একটা মেয়ে শ্রাবণী, তবে যারা আমাকে ভালোবাসে তারাই আমার ভিডিওগুলো খুব বেশি ভালোবাসা দেয় এবং লাইক কমেন্ট শেয়ার করে। তো আজ যাচ্ছি আমি মুকামে। মুকাম অর্থ হচ্ছে প্রোডাক্ট নিয়ে আসতে। আর আমি যে গাড়িটা যাচ্ছি সেটা হচ্ছে কোহিনুর পরিবহন, যেখানে আপনার ভাইয়া জব করে। আপনার ভাইয়া যেহেতু ওই পরিবহনে জব করে, তাই ওই পরিবহনে গেলে আপনার ভাইয়া বসে থাকার থেকে সুপারভাইজারিটাই বেশি করে। তো রাত্রে খাবার দাবার শেষ করে গাড়ির ভিতরেই ঘুমাই পড়েছিলাম। আর আমরা পৌঁছিয়েছিলাম নারায়ণগঞ্জ ভোর 4টের সময়। আর 4টের সময় পৌঁছিয়ে আমি কিন্তু গাড়ির ভিতরেই ঘুমিয়েছিলাম, যেহেতু রাত 9টায় রওনা দিয়েছিলাম। আমরা ভোর 4টের দিকেই পৌঁছে গেছিলাম। আর নারায়ণগঞ্জ পৌঁছানোর পরে আমরা ওখান থেকে আবার 7টার দিকেই বেরিয়ে গেছিলাম, কারণ ওখান থেকে আরও 100 কিলো জার্নি করে আমাদের যেতে হবে। তাই বেশি দেরি না করে দুইজন মিলে একটা পরোটা এবং ডাল খেয়েছিলাম আমি, আর সে 2টা পরোটা এবং ডিম ভাজি খেয়ে বেরিয়ে গিয়েছিলাম আমাদের গন্তব্যে। পৌঁছে গিয়েছিলাম বৃষ্টি মাথায়, তো ফাঁকা পেয়েছিলাম, এজন্য দ্রুত চলে গিয়েছিলাম। কাজ শেষ করতে করতে বাজে দুপুর 2টা। তখন দেখি সামনে এই ছোট ফুচকাগুলো বিক্রি হচ্ছে। তাই কোনো রকম দেরি না করে আমার হাজব্যান্ডকে বললাম যে আমি আর হাঁটতে পারছি না, আমাকে ফুচকা খাও, কারণ সকালে একটা মাত্র রুটি আর আমি ডাল খেয়েছি। তো ফুচকাটা খেতে আমার বেশ ভালো লাগছিলো, মানে সারাদিন কিছু না খেলে যা হয় রে ভাই। এরপরে বাস্তা মাস্তা নিয়ে রেডি হয়ে যাচ্ছিলাম, কারণ অনেক প্রোডাক্ট নেওয়া হয়ে গিয়েছে, সব কিছু বাসে টেসাই করে। আর বাস্তাগুলো আমাদের নিজেদেরই কিনতে হয়, সব কিছু আমরা নিজেরাই করি। কোরিয়ার সার্ভিসেও আমরা নিজেরাই এটাকে ডেলিভারি দিয়ে থুয়ে তারপরে আসি। এই যে বাস্তাবন্দি করা হচ্ছে, আর যে ভাইয়াটা বাস্তাবন্দি করে দিচ্ছে, প্রতি বাড়ি গেলেই আমাদের বাস্তাবন্দি করে দেয় প্রোডাক্ট। এখানে 2-3 ঢোপ মাল ছিল, আমি একটারই ভিডিও শট নিয়েছি। এখন অনেকেই বলতে পারেন এই কটা মাল, ভাই এই কটা মাল না, অনেক মাল। এরপরে আবারও 120 কিলো জার্নি করে আমি গিয়েছিলাম ইসলামপুর থেকে আপনাদের খুব পছন্দের হেজাব নিয়েছিলাম। এরপর সারা দিন শুধুমাত্র ওই ছোটো ফুচকা আর একটা রুটি খেয়ে দিনটা কাটানোর পরে সন্ধ্যা 6টার সময় গোল্ডেন লাইনে টিকিট করার পরে আমি এই খাবার খাচ্ছি। মানে সারাদিন পরে আমি এখন একটু ভাত খাচ্ছি। ও মা রে, কী শান্তি! এবার আপনারা বলেন, হ্যাঁ আমি শরীর দেখিয়ে বিজনেস করি গো, আমি শরীর দেখিয়ে বিজনেস করি। 2-4টে ফটোশ্যুট দেখে যদি আপনাদের মনে হয় আমি শরীর দেখিয়ে বিজনেস করি, তাহলে আপনাদের এতটুকুই বলবো, আপনাদের ভিতরে কোনো মনুষ্যত্ব বোধই নেই। এতটা কাজ, এতটা পরিশ্রম করার পরে আমার প্রোডাক্টটা যদি আমি মানুষের কাছে নাই পৌঁছাতে পারি, ভাই এতটা পরিশ্রমের করার আমার কী দরকার? আর সবথেকে বড় কথা, আপনাদের মতন ফালতু মানুষদের কমেন্ট আমার চোখে বাধে কেন ভাই? আপনারা তো কমেন্ট করবেনই, ঘরে বসে বসে জামার টাকায় খাচ্ছেন আর অন্যের বোর পুঙায় খুঁচা মারছেন, নিজেদের তো করার কিছু ক্ষমতা নেই, তাই এই কমেন্টগুলো করেন।